তাপস চ্যাটার্জি, দেবরাজ চক্রবর্তী মানে সিন্ডিকেট ক্রাইমের পার্টনার। এ যেন দুর্নীতির মৌচাকে ঢিল। তোলাবাজি, আর্থিক প্রতারণা সহ একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে গত বুধবারই ঝাড়খণ্ড থেকে গ্রেফতার হয়েছেন দেবরাজ চক্রবর্তী। তার সূত্র ধরেই এবার রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। ওই এলাকা আমি আবার বললাম, বিএমসি প্ল্যান না টিএমসি প্ল্যান, একটা কমন জিনিস ছিল। টিএমসি প্ল্যানটা কি জিনিস? বছর 2-3 আগেও তাপস চ্যাটার্জির হাত থেকে সাইন করা প্ল্যানে কাজ হয়েছে। কিছু ব্যাংক ইনভলভমেন্ট আছে, সেই বিল্ডিং প্ল্যানটা আসল না, নকল বিল্ডিং প্ল্যান, তারাদের ইনভলভমেন্ট আছে। এবার তাপস চ্যাটার্জি, দেবরাজ, এই সিন্ডিকেটগুলো চলতো, সাথে বিএমসির কিছু ইঞ্জিনিয়ার ছিল, তারা ইনভলভ ছিল। এই সিন্ডিকেট ক্রাইমের মধ্যে সবাই আসছে। বিল্ডিং প্ল্যান এইসব দেখার দায়িত্ব আমার ছিল না। কয়েক বছর ধরে তুলাবাজি প্রমোটাররা অতিষ্ঠ হয়ে গেছিল। পোর্শনটার দিকে আমি কখনো ব্যাপারটাকে রাখতাম না। যদি হয়ে থাকে এটা তো আমি বলবো অত্যন্ত অনৈতিক, অত্যন্ত অন্যায়। না জেনে বলবো না, আইন তার নিজের গতিতেই থাকবে। না, এরমভাবে আমরা সাধারণভাবে এরকম বোধও হয়নি, কালচারও নেই। যদি এই ঘটনাগুলো যদি হয়, নিশ্চয়ই মাথা তো হেড হয়, দেখতেও খারাপ লাগে। দেবরাজ চক্রবর্তী পুলিশের জালে ধরা পড়তেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের ভাবাচ্ছে দেবরাজ চক্রবর্তী ও তার স্ত্রী অদিতি মুন্সির ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট। পুলিশ সূত্রে খবর, বিধানসভা ভোটের আগে সিঙ্গল ও জয়েন্ট অ্যাকাউন্ট মিলিয়ে যেখানে 5টি ব্যাংকে দেবরাজ দম্পতির কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল, সেখানে রাজ্যের তৃণমূল সরকার বিদায় নিতেই তাদের অ্যাকাউন্ট থেকেও একরকম ভ্যানিশ হয়ে গেছে বড় অঙ্কের টাকা। ভোটের আগেও যেখানে অ্যাকাউন্ট থেকে এক থোকে তোলা হয়েছিল 50 লক্ষ টাকা, সেখানে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির মোট 5টি অ্যাকাউন্ট মিলিয়ে পড়ে আছে মাত্র কয়েক হাজার টাকা। অদিতি মুন্সিকে যখন জিজ্ঞাসাবাদ করতে মধ্যমগ্রামের বাড়িতে যায়, তখনও পর্যন্ত দেবরাজ চক্রবর্তী কিন্তু গ্রেফতার হয়নি। তখন সেই সময় অদিতি মুন্সি কার্যত কোনো রকম হেল্প বা সাহায্য বা কোঅপারেশন তদন্তকারীদের সাথে করেননি, এবং সেই সময় 2টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ পায়। কিন্তু তার পাশাপাশি গতকালকে যে ইনফরমেশন ছিল যে ব্যাংক অ্যাকাউন্টের অনেক নথিপত্র কিন্তু ট্রানজাকশনের নথিও কিন্তু তদন্তকারীরা নিয়ে আসেন। প্রশ্ন উঠছে, কোন নামে স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো কেনা হয়েছিল? কেনই বা ভোটের আগে তড়িঘড়ি তুলে নেওয়া হয় 50 লাখ টাকা? আচমকা ব্যাংক অ্যাকাউন্ট প্রায় ফাঁকা হলো কিভাবে? এই 5টি অ্যাকাউন্ট যে ব্যাংকগুলিতে, তার ম্যানেজারদের সঙ্গে কথা বলতে চান তদন্তকারীরা। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে হিসেব বহির্ভূত কয়েকশো কোটি টাকা থাকার অভিযোগ উঠেছে। দেবরাজ বলে কথা, ইন্দ্র তো একা থাকেন না, দেবরাজ বাকিরা কোথায় গেলেন নিশ্চয়ই তাদেরকেও খুঁজে পাওয়া যাবে। তবে শচী দেবী এখন কি বলছেন সেটাও আমরা জানতে আগ্রহী। আপনারা যদি জানতে পারেন তাহলে সেটাও আমাদের জানাবেন। পুলিশ সূত্রে দাবি, নিজের এলাকায় তোলাবাজির সাম্রাজ্য কায়েম করেছিলেন দেবরাজ চক্রবর্তী। কিন্তু এর শেকড় কতটা গভীরে, তারই খোঁজ চালাচ্ছে বিধাননগর কমিশনারেটের এসআইটি। সুকান্ত মুখোপাধ্যায়, সমীরণ পাল, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.